বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে এটা আমার 18তম লেকচার। আজকে আমি অধ্যায় 8 শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট থেকে আলোচনা করব এবং এটি অধ্যায় 8 এর তৃতীয় লেকচার। যারা আগের অধ্যায় 8 এর আগের দুইটি লেকচার দেখোনি তারা অবশ্যই আগের দুইটি লেকচারও দেখবা, না হলে এই অধ্যায় 8 সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করা সম্ভব নয়। আমার আজকের আলোচ্য বিষয় হলো এসএফডি এবং বিএমডি সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। গত ক্লাসে আমরা এসএফডি এবং বিএমডি সম্পর্কিত দুইটি সমস্যা দেখিয়েছিলাম। সেখানে আমরা যে লোডটা নিয়েছিলাম সেটা হচ্ছে শুধু পয়েন্ট লোড নিয়ে দেখানো হয়েছিল। আজকে আমরা সমভাবে বিস্তৃত লোড বা ইউডিএল লোড আসলে কেমন হবে ডায়াগ্রাম, এবং ইউডিএল এবং পয়েন্ট লোড যদি একসাথে আসে সেক্ষেত্রে ডায়াগ্রামগুলি কেমন হবে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এবং আজকের আলোচনায় আশা করা যায় তোমাদের অধ্যায় 8 সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে যে প্রশ্নটা নিলাম সেটা হচ্ছে চিত্রে প্রদর্শিত বিমটি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট নির্ণয় করে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখানে চিত্রে দেখতে পাচ্ছ আমরা একটা চিত্র নিয়েছি। এখানে এটার এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখানে একটা লোড দেয়া আছে, এই যে বুঝতেই পারছো এখানে 2 কেজি পার মিটার। শুধু কেজিতে লোড থাকলে সেটা আমরা বুঝতাম যে পয়েন্ট লোড, কিন্তু কেজি পার মিটার এই কথার অর্থ হচ্ছে প্রতি মিটারে 2 কেজি করে লোড আছে। এটা অলরেডি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এসএফডি বিএমডি এর অধ্যায়ের প্রথম ক্লাসে। তাহলে আমাদের এই জাতীয় প্রবলেমের শুরুতে আমরা যে কাজটা করি, প্রথম কাজ আমাদের প্রতিক্রিয়া বল হিসাব করা। তাহলে প্রতিক্রিয়া বল কি কি প্রতিক্রিয়া বল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড অ্যারো দিয়ে আইডেন্টিফাইড করা হয়েছে। এখানে আর এ এবং আর বি, এই আর এ এবং আর বির মান কত এই দুইটা বের করে আমাদের প্রথম কাজ। যেহেতু এখানে আমাদের আইডেন্টিফাইড করেই দেওয়া হয়েছে যে এই দুইটার মান বের করতে হবে, আর যদি আমাদের সাপোর্ট দেওয়া থাকতো তাহলে আমরা সেই সাপোর্ট দেখে বুঝতে পারতাম যে এখানে এক একটি সাপোর্টে কয়টি করে বা কেমন প্রতিক্রিয়া বল আসবে। তাহলে প্রতিক্রিয়া বল আমরা হিসাব করব কি করে? এখানে যেহেতু এ এবং বি দুইটাই এখানে পিন সাপোর্ট, সেহেতু আমরা চাইলে এ বা বি যে কোনো একটাতে সামেশন অফ মোমেন্ট সমান 0 লিখতে পারবো। তাহলে আমরা যদি লিখি যে সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0, তাহলে আমাদের লোড আসবে কি কি? এই যে 2 কেজি পার মিটার যে বলটা আছে সেটা মোমেন্ট দেবে এতে, এবং এই যে আর বি যে প্রতিক্রিয়া বলটা আছে সেই বলটা এখানে মোমেন্ট দেবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 2 কেজি পার মিটার এই জাতীয় যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, এই জাতীয় লোডের জন্য আমরা বলেছি যে প্রথমে তার দূরত্ব দেওয়া গুণ করে মোট লোড কত সেটা বের করতে হবে। তাহলে 2 কত মিটারে আছে? 10 মিটারে, তাহলে 2 গুণন 10, তাহলে আমরা পেলাম লোড। তাহলে লোড আমরা তো জানি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব, তাহলে 2 গুণন 10 দিয়ে আমরা লোড পেলাম। তাহলে তার দূরত্ব কত হবে? যেহেতু এটা সমভাবে বিস্তৃত লোড, তাহলে এর মাঝখান থেকে কাজ করবে। আমরা মাঝখান থেকে যদি কাজ করে তাহলে আমরা দূরত্ব পাবো, এই যে এটার মাঝখান পর্যন্ত এই পর্যন্ত, তাহলে আমরা দূরত্ব পাবো এতটুকু। এতটুকু দূরত্ব কত? এতটুকু দূরত্ব হচ্ছে 5। তাহলে 2 গুণন 10 হচ্ছে আমাদের লোড এবং 5 হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই প্রথম যে সমভাবে বিস্তৃত লোডটা ছিল সেই লোডটা আমরা নিয়ে নিলাম। তারপর আছে আরবি। আরবি কোন দিকে কাজ করছে? এর তীর চিহ্ন উপরের দিকে আছে। উপরের দিকে থাকা মানে এই বিন্দুতে উপরের দিকে থাকা মানে এটা এই বরাবর ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। বিপরীত দিকে ঘুরলে আমরা কি বলি? যে নেগেটিভ। যেহেতু আমরা আগেই এটা শিখেছি যে ঘড়ির কাঁটার দিকে আমরা মোমেন্ট হিসাব করি, তাহলে নেগেটিভ নিলাম কেন? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে। তাহলে বল কত? আরবি। তাহলে আরবি ইন্টু দূরত্ব কত? এটা যেহেতু পয়েন্ট লোড, দূরত্ব 10 সরাসরি গুণ করে দিলাম, আর কোনো লোড নাই, সমান 0। আশা করি বুঝতে পারছো। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটুকুর মান আসে 100 মাইনাস আরবি ইন্টু 10। সেখান থেকে আরবি সমান 10 কেজি পেলাম।
তাহলে আমরা আরবির মান পেয়ে গেলাম 10 কেজি। এই যে আরবি সমান 10 কেজি। এখন আর এর মান কি করে বের করব? তাহলে আবার আমরা জানি সামেশন অফ ভার্টিক্যাল করলে এখন বের হয়ে যাবে। সামেশন অফ ভার্টিক্যাল করা মানে আপার পজিটিভ মানে শুধু লোড গুলি নিব। তাহলে উপরের দিকে উঠেছে দেখো আর এ উপরে গেছে, তাই জন্য পজিটিভ আর এ, আরবি উপরে গেছে পজিটিভ আরবি, এবং এই যে 2 কেজি পার মিটার যে লোডটা আছে শুধু সেটা নিচের দিকে আসছে। তাহলে মোট লোড কত? 2 ইনটু 10। তাহলে সেটা নিচের দিকে আসার কারণে মাইনাস, এবং 2 ইনটু 10 সমান 0। তাহলে এখানে আমরা আরবির মান বসিয়ে দিলাম, কিছুক্ষণ আগে পেয়েছি 10 10 বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা পেলাম আর এ সমান 10 কেজি। আশা করি প্রতিক্রিয়া বল সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের নেই। এখন আসো আমরা শেয়ার বল হিসাব করব। তাহলে চিত্রটা আমরা অলরেডি প্রতিক্রিয়া বল হিসাব করে ফেলেছি, এখন শেয়ার বল হিসাব করব। শেয়ার বল হিসাব করতে প্রথমে আমরা যে কাজটা করব, যে সমস্ত জায়গায় ভেরিয়েশন আছে সে সমস্ত জায়গায় একটা করে আমরা উলম্ব দাগ টেনে দেব। তাহলে এখানে এ বিন্দুতে দেখতে পাচ্ছ আরেকটা ভেরিয়েশন আমরা পেলাম, এখানে বি বিন্দুতে মাঝখানে তো একটা সমভাবে বিস্তৃত লোড আছে। তারপর আমরা অনুভূমিক একটা রেখা দেখব, সেটাকে আমরা বলবো এসএফডি, এবং এখানে ব্র্যাকেটে কেজি একক লিখে দেব যেন ভিতরে আমাদের একক না লিখতে হয়। এবং এই লাইনটাকে আমরা বলবো রেফারেন্স বা জিরো লাইন, অর্থাৎ এটা হচ্ছে জিরো লাইন, এর নিচে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস। তাহলে প্রথমে আসো, প্রথমে হচ্ছে ভি এ, অর্থাৎ শেয়ার অ্যাট এ এর লেফট সাইড, এ এর লেফট সাইডে তো কিছু নেই, তাহলে আমাদের শূন্য থেকে শুরু হবে। তাহলে শূন্য, তাহলে ভি এ রাইট, রাইট সাইড মানে হচ্ছে ঠিক ওই বিন্দুতে আছে কত? 10 কেজি। এই 10 কেজি লোড কিভাবে আছে? পজিটিভ আছে উপরের দিকে, এজন্য আমরা এখানে 10 কেজি লোডটাকে উপরের দিকে, যেখান থেকে শূন্য থেকে আমরা 10 কেজি পর্যন্ত উপরে চলে গেলাম, এই যে 10 কেজি লোড দিয়ে দিলাম। তারপর এখন আসো যে আমরা কোথায় চলে যাব? এই যে বি বিন্দুতে। তাহলে ভিবি লেফটে কিভাবে আসবো? আমাদের আগে আছে কত? এই যে 10, আগে যে মানটা থাকবে সেই মানটা সরাসরি আগে লিখে নিতে হবে। নেওয়ার পর পরের যে লোড থাকবে সেটার ক্যালকুলেশন করতে হবে। পরে দেখতেছি আমরা এখানে ডাউনওয়ার্ড নিচের দিকে লোড আছে, এজন্য মাইনাস। কতটুকু লোড আছে? 2 ইনটু 10। তাহলে 2 ইনটু 10 পরিমাণ লোড আছে, আমরা ক্যালকুলেশন করে -10। তাহলে এই বি বিন্দুর লেফটে আমরা কত পেলাম? -10। এই যে এখানে আমরা দেখো -10 পেয়ে গেলাম, এটা যোগ করে দিলাম, এবং এটা একটা ট্রায়াঙ্গুলার শেপে আসলো আর কি। তাহলে এখানে -10 পেলাম। তারপর এখন ভিবি রাইট কত হবে? এখানে দেখো এই যে -10 আমাদের আগে থেকে আছে, আর এখানে আরবি তে আছে ঠিক বি বিন্দুতে 10 কেজি উপরের দিকে, তাহলে সেটা হবে +10 সমান 0। তাহলে আমরা এখানে 0 তে চলে গেলাম। গত ক্লাসেও আমি একটা কথা বলেছিলাম যে তুমি এসএফডি ডায়াগ্রাম আঁকো আর বিএমডি ডায়াগ্রাম আঁকো, অবশ্যই ডায়াগ্রামটি 0 তে শুরু হবে এবং 0 তে যেই শেষ হবে। যদি 0 তে শেষ না হয় তাহলে বুঝবা যে তুমি তোমার ডায়াগ্রামে কোথাও না কোথাও ভুল করেছো। যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই 0 থেকে শুরু হয়ে 0 তেই শেষ হবে। তাহলে আশা করি এই যে এখন দেখো যে আমাদের উপরে যে অংশটুকু আছে সেটা পজিটিভ এবং নিচের যে অংশটা আছে নেগেটিভ। আশা করি এসএফডি ডায়াগ্রাম সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে। এখন আমরা কি করব? বেন্ডিং মোমেন্ট হিসাব। তাহলে আমরা তো এই যে এসএফডি ডায়াগ্রাম তৈরি করে ফেলেছি, বেন্ডিং মোমেন্ট হিসাব করব আমরা এই এসএফডি ডায়াগ্রাম থেকেই। কিন্তু এখানে দেখো যে এইখানে যে একটা ডেঞ্জারাস সেকশন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আমরা নতুন আরেকটা লাইন টেনে নিব। যেহেতু এখানে নতুন এই পাশে একটা ত্রিভুজ, পজিটিভ ত্রিভুজ, এই পাশে একটা নেগেটিভ ত্রিভুজ আছে, তাহলে এখান থেকে আমরা নতুন একটা লাইন টেনে নিলাম এবং বিএমডির জন্য একটা রেখা দিলাম। এটাকে বললাম বিএমডি ডায়াগ্রামের একক কত? কেজি মিটার, এবং এটা বিএমডির জন্য জিরো লাইন। এখন মোমেন্ট এট এ বিন্দুতে মোমেন্ট কত? এখন দেখো এ বিন্দুতে আগে থেকে তো কোনো মোমেন্ট নাই এবং বাম পাশে কোনো লোডও নাই, সেহেতু এ বিন্দুতে মোমেন্ট কত হবে? 0 হবে। তাহলে এ বিন্দুতে মোমেন্ট 0। তাহলে মোমেন্ট এট এবার কোন বিন্দুতে আসবো? সি বিন্দুতে। সি বিন্দুতে মোমেন্ট কিভাবে আসবো? এই সি বিন্দুতে মোমেন্ট আসবো যে তার, তখন আমরা দেখব এসএফডি ডায়াগ্রাম। এসএফডি ডায়াগ্রাম আগে যে এসএফডি ডায়াগ্রামের ফিগার থাকবে তার এরিয়াই হবে বিএমডির জন্য ডায়াগ্রাম। তাহলে এখানে দেখো এখানে আছে কত? একটা ত্রিভুজ আছে, পজিটিভ ত্রিভুজ, পজিটিভের জন্য প্লাস, প্লাস ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। তাহলে হাফ গুণন ভূমি কত? এই যে ভূমি হচ্ছে 5, এই যে এখান থেকে এটুকু কত? 5, এটা যেহেতু মাঝখানে ক্রস করেছে, ইনটু উচ্চতা কত? এই যে এখানে দেখো 10, তাহলে আমরা পেলাম 25 কেজি মিটার। তাহলে এখান থেকে আমরা যে এই মানটা কত পেয়ে গেলাম? 25 কেজি মিটার। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে যদি ট্রায়াঙ্গুলার
রেখা থাকে তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ। আমরা গত ক্লাসে বলেছিলাম যদি অনুভূমিক রেখা থাকে তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, অর্থাৎ কার্ভ নেই। যদি এরকম ট্রায়াঙ্গুলার থাকে সেটা হবে 1 ডিগ্রি কার্ভ। এবং এসএফডি ডায়াগ্রামে যত ডিগ্রি কার্ভ থাকবে বিএমডি ডায়াগ্রামে তার চেয়ে 1 ডিগ্রি বাড়বে। তাহলে এখানে 1 ডিগ্রি কার্ভ হলে এটা হবে কত ডিগ্রি কার্ভ? এটা হবে 2 ডিগ্রি কার্ভ। তাহলে এটা স্ট্রেট লাইন হলে এটা হবে হালকা বাঁকা। তারপর এখন আমরা কোন বিন্দুতে চলে যাব? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে কিভাবে হিসাব করব? বি বিন্দুতে হিসাব করব আগে থেকে আমাদের এখানে 25 আছে, 25 লিখে নিলাম। তারপর এখানে দেখো নেগেটিভ একটা ত্রিভুজ আছে, তাহলে মাইনাস হাফ গুণন এটারও ভূমি 5 উচ্চতা 10, তাহলে মাইনাস হাফ গুণন 5 গুণন 10 সমান 0। তাহলে আমরা আবার 0তে চলে আসলাম। একইভাবে এখানেও দেখছো আমরা বিএমডি ডায়াগ্রামেও 0তেই শেষ হলো। 0তে শেষ না হলে কিন্তু এই ডায়াগ্রামটা ঠিকঠাক মতো অঙ্কন করতে পারে নাই। এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং এটা দেখো 0 লাইনের উপরে আছে, এইজন্য এই বিএমডি ডায়াগ্রামটাকে আমরা বললাম পজিটিভ বিএমডি ডায়াগ্রাম। এবং এই যে কার্ভটা, এই কার্ভটা কয় ডিগ্রি কার্ভ হবে? 2 ডিগ্রি। কেন? এই যে এসএফডি ডায়াগ্রামে কার্ভ ছিল কত? 1 ডিগ্রি। এখানে যত ডিগ্রি কার্ভ থাকবে এখানে তার চেয়ে একটা বেশি হবে। এখানে যদি 0 ডিগ্রি কার্ভ থাকতো তাহলে এখানে আমরা দিতাম 1 ডিগ্রি কার্ভ। এখানে 2 ডিগ্রি থাকলে এখানে হবে 3 ডিগ্রি কার্ভ। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে আবারও একই রকম, চিত্রে প্রদর্শিত ক্যান্টিলিভার বিমটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখানে দেখো যে 800 কেজি পয়েন্ট লোড দেয়া আছে, আবার একটা সমভাবে বিস্তৃত লোড দেয়া আছে 200 কেজি পার মিটার, এবং সি তো মুক্ত প্রান্ত ক্যান্টিলিভার বিম যেহেতু, এবং এ প্রান্ত একটা ফিক্স সাপোর্ট আছে। এই বিমটির এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে প্রথম কাজ কি আমাদের? একইভাবে তাহলে তিনটাই ধাপ আমাদের এই অঙ্কে। একটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয়, দ্বিতীয় ধাপ হচ্ছে শিয়ার বল নির্ণয়, তৃতীয় ধাপ হচ্ছে মোমেন্ট হিসাব। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রতিক্রিয়া বল হিসাব নির্ণয়। প্রতিক্রিয়া বল কোথায় থাকবে? সাপোর্টে থাকবে। তাহলে এখানে প্রতিক্রিয়া বল কয়টা আসবে? যেহেতু ফিক্স সাপোর্ট, প্রতিক্রিয়া বল তিনটা আসবে। একটা হচ্ছে উলম্ব, একটা হচ্ছে অনুভূমিক, আর একটা হচ্ছে মোমেন্ট। এবং এই মানটা প্রথমে আসে যে অনুভূমিক যে মোমেন্ট, অনুভূমিক বরাবর আর কোনো কাজ নাই, সেটা অনুভূমিক যে বলটা আছে সেটা মান কত হবে? 0 হবে। যেহেতু অনুভূমিক আর কোনো বল নাই, এই বলটা তো আমাদের কাজে লাগবে না, এটা 0। তারপরেও তোমাদের দেখানো হয়েছে আর কি, এটা না দেখালেও পারবা, অসুবিধা নাই। এখন উলম্ব বলটা কত এবং এখানে মোমেন্টটা কত, সেই মানটা আমাদের হিসাব করতে হবে। সেই মানটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা কি করতে পারি? প্রথমে সামেশন অফ ভার্টিক্যাল করি, তাহলে আর এর মান পেয়ে যাব। সামেশন অফ ভার্টিক্যাল করলে দেখো এখানে আর এ উপরের দিকে গেছে, আমরা আর এ উপরের দিকে নিয়ে নিলাম, 800 নিচের দিকে আসলে এজন্য -800, এবং 200 কেজি পার মিটার, অর্থাৎ পার মিটারে 200 কেজি আছে, কয় মিটার বরাবর আছে? 4 মিটার। তাহলে 4 দুগুণে 800 কেজি, তাহলে 800 কেজি আছে কোন দিকে? নিচের দিকে, সমান 0। আর কোনো বল নাই। তাহলে সেখান থেকে আর এর মান পেলাম আমরা 1600 কেজি। এই যে দেখো 1600 কেজি, এখানে আর এর মান আমরা বসিয়ে দিলাম 1600 কেজি। এখন এই যে এখানে যে এম এ একটা মোমেন্ট আছে, এই মোমেন্টের মান কত হবে? এখানে পিএল হবে না, এখানে একটু ভুল হয়েছে, আমরা দেখাচ্ছি তোমাদের। এই মানটা ভুল হয়েছে, এই মানটা কত হবে দেখাচ্ছি তোমাদের যে এই মানটা কত হবে। তাহলে এখন আসো আমরা কি করব? এই বিন্দুতে মোমেন্ট এট এ তো 0 লেখা সম্ভব না, সি তে মুক্ত প্রান্ত, এখানে মোমেন্ট সমান 0 লিখতে পারি। তাহলে সামেশন অফ মোমেন্ট এট সি সমান 0 আমরা লিখে নিলাম। তাহলে 800 কেজি বল মোমেন্ট দেবে না, তাহলে এম এ একটা মোমেন্ট দেবে, এটা পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে আছে, তাহলে প্লাস এম এ লিখলাম, মাইনাস 800, এই যে 1600 মাইনাস কেন? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে, তাহলে -1600 ইনটু দূরত্ব কত? 8, প্লাস এই যে 200, এটা কোন দিকে আসছে? নিচের দিকে আছে, মানে ঘড়ির কাঁটার দিকে আছে। এই যে দেখো এই বলটা কোন দিকে? এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে প্লাস, এই যে দেখো আমরা এখানে দিয়ে দিছি প্লাস 200 ইনটু 4, লোড হয়ে গেল 200 ইনটু 4। আর দূরত্ব কত এর মাঝখান থেকে এই পর্যন্ত? এইটুকু দূরত্ব কত? এইটুকু হচ্ছে 2, তাহলে ইনটু এই যে দূরত্ব আমরা 2 দিলাম, আর কোনো বল নাই। তাহলে সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, সেখান থেকে আমরা মান পেয়ে গেলাম, এম এর মান হচ্ছে 11200 কেজি মিটার। তাহলে এই যে আমরা এখানে এম এর যে মান পেলাম, এই মানটা হচ্ছে পজিটিভ 11200 কেজি মিটার। এই মানটা হচ্ছে 11200, এই এম এর মান পেলাম পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে 11200। তাহলে আমাদের প্রতিক্রিয়া বল সবগুলি হিসাব করা শেষ। তাহলে আমরা
নেক্সট স্টেপে চলে যাই। দ্বিতীয় ধাপে আমাদের কি কাজ? দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে শেয়ার বল হিসাব। তাহলে আমরা প্রতিক্রিয়া বল এখানে হিসাব করে ফেলেছি, 11,200 পর্যন্ত নিয়ে নিছি। এখন আমরা শেয়ার বল হিসাব করব। শেয়ার বল হিসাব করতে গেলে যে সমস্ত জায়গায় ভেরিয়েশন আছে আগেই বলে নিলাম, সেই সমস্ত জায়গায় আমরা কি করব? একটা করে উলম্ব দাগ দিব। তাহলে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, তিনটা। এবং এসএফডির জন্য একটা রেখা টানলাম, সেটাকে এসএফডি ব্র্যাকেটে কেজি দিয়ে দিলাম। এটাকে কি বলবো আমরা? জিরো লাইন। তাহলে শেয়ার বল আমরা হিসাব করি। প্রথমে ভিসি এর লেফট সাইডে কিছু নাই, 0 থেকে শুরু হলো। ভিসি রাইটে কত? এই যে দেখো, ভিসি রাইট হচ্ছে সি বিন্দুতেই যে বলটা আছে, 800 কেজি আছে। এবং কোথায় আছে? ডাউনওয়ার্ড, নিচের দিকে। এই জন্য মাইনাস দিলাম, মাইনাস 800 কেজি। এই যে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসলাম কতটুকু? মাইনাস 800। তারপর আমরা কোন বিন্দুতে চলে যাব? ভিবি লেফটে। তাহলে ভিবি লেফটে কত মান হবে? মাইনাস 800 আগের থেকে আছে। এবং এখানে আর দেখো 200 কেজি পার মিটার বল নিচের দিকে আছে। তাহলে 200 ইন্টু 4 মিটার বরাবর, তাহলে 200 ইন্টু 4, এটাও নিচের দিকে। তাহলে আমরা এখানে পেলাম কত? মাইনাস 1600। তাহলে ভিবি লেফটে এখানে মান পেয়ে গেলাম আমরা মাইনাস 1600। বি বিন্দুতে আর কোনো লোড নাই, তাহলে ভিবি রাইটেও কত হবে? মাইনাস 1600ই হবে, যেহেতু এখানে আর কোনো লোড নাই। যদি থাকতো তাহলে সেটা আমরা যোগ বিয়োগ করে নিতাম। তাহলে ভিবি রাইট পেয়ে গেলাম। ভিএলএফ পর্যন্ত অংশ দেখতে পাচ্ছ, এখানে আর কোনো বল নাই, এটা ফাঁকা জায়গা। তাহলে ফাঁকা জায়গা হলে আমরা বলেছি যে অনুভূমিক একটা রেখা দিয়ে শুধু টেনে দিব, মান সেম থাকবে। তাহলে ভিএ লেফট কত হবে? মাইনাস 1600। এখন ভিএ রাইট কত হবে? এই যে এখানে দেখো যে মাইনাস 1600 আমাদের আগে আছে, আর এখানে আমাদের মান কত আছে? উপরের দিকে 1600, তাহলে প্লাস 1600 সমান আমরা এখানে 0 চলে গেলাম। এবং এই ডায়াগ্রামটা এমন ডায়াগ্রাম পেলাম আমরা, জিরো লাইনের নিচে এটা নেগেটিভ। এই জন্য আমাদের এসএফডি ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল। আমাদের এই যে দেখো, জিরোতে শুরু হয়েছে, আবার জিরোতেই শেষ হয়েছে। আশা করি বুঝতে পারছো। এসএফডি ডায়াগ্রাম অবশ্যই জিরোতে শুরু হয়ে জিরোতে শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করা। তাহলে বেন্ডিং মোমেন্টের হিসাব আমরা করব, তার জন্য আমাদের এই যে এসএফডি ডায়াগ্রাম লাগবে। এসএফডি ডায়াগ্রাম থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসাব করব। তাহলে আমরা লাইন টেনে নিলাম, তারপর সেই লাইন বরাবর বিএমডি কেজি মিটার দিয়ে দিলাম এবং এখানে 0 দিয়ে দিলাম। তাহলে প্রথমে মোমেন্ট এট সি, মুক্ত প্রান্ত মোমেন্ট কত? 0 দিয়ে দিলাম। তারপর মোমেন্ট এট বি, বি বিন্দুতে মোমেন্ট কত হবে? এখানে দেখো, এই যে অংশটুকু আছে এর ক্ষেত্রফলই হচ্ছে এখানকার মোমেন্টের অর্ডিনেট হবে। তাহলে এই অংশটুকু কেমন? এই অংশটুকু তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রাপিজিয়াম। এই যে এই অংশটুকু যোগ করে যদি দেই, তাহলে এই অংশটুকু কেমন হলে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। তাহলে হাফ, এই যে মাইনাস নিচের দিকে আছে বলে আমরা মাইনাস নিলাম, মাইনাস হাফ গুণন সমান্তরাল বাহু কত? এই 800 এবং 1600। তাহলে 800 যোগ 1600 সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে দেখো 4, এখান থেকে এইটুকু 4। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র। তাহলে আমরা সেখান থেকে পেলাম মাইনাস 4800 কেজি মিটার, অর্থাৎ নিচের দিকে যাবে। তাহলে এখান থেকে আমরা 0 থেকে এমসি 0 থেকে আমরা এখানে পেলাম কত? মাইনাস 4800। এবং এই কার্ভটা কেমন কার্ভ হবে? 2 ডিগ্রি কার্ভ। কেন? এই যে এখানে এটা দেখতে পাচ্ছ যে 1 ডিগ্রি বাঁকা আছে, এটা 1 ডিগ্রি বলে এখানে আমাদের কার্ভটা কেমন, কত হলো? 2 ডিগ্রি কার্ভ। এবার আমরা কোথায় চলে যাব? মোমেন্ট এট এ তে। এখন এ তে মোমেন্ট কিভাবে হিসাব করব? আমাদের আগে থেকে আছে কত? মাইনাস 48, এবং এইখানকার যে এরিয়া সেটা ওর সাথে যোগ বিয়োগ হবে। এবং এইখানকার এরিয়াটাও কেমন? নিচে আছে ঋণাত্মক এরিয়া। তাহলে এই জন্য আমরা দিলাম মাইনাস এখানে 1600 ইন্টু এই যে ভূমি গুণন উচ্চতা, এই যে 1600 ইন্টু 4, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1600 ইন্টু 4, সেখান থেকে আমরা পেলাম মাইনাস 11,200। তাহলে এটা স্ট্রেট লাইন আছে, এই জন্য এটা 0 ডিগ্রি কার্ভ বলে এখানে আমরা কত দিলাম? 1 ডিগ্রি কার্ভ। সেখান থেকে আমরা দিয়ে দিলাম, এটা মান পেয়ে গেলাম কত? মাইনাস 11,200। এখন দেখো এখানে আমরা মাইনাস 11,200 চলে আসছি, এবং এম এ আছে কতটুকু? আছে পজিটিভ এম এ, ঘড়ির কাঁটার দিকে এম এ আছে কত? 11,200। এই জন্য আমরা এখান থেকে আবার এখানে 0 তে চলে গেলাম। তাহলে বিএমডি ডায়াগ্রামও আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। আমরা যে ডায়াগ্রামটা দেখালাম, এই ডায়াগ্রামে আমাদের কমপ্লিট হয়ে গেল। যে সেখান থেকে আমরা প্রতিক্রিয়া বল হিসাব করলাম, এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করলাম এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করলাম, এবং এখানে আমরা একটা 2 ডিগ্রি কার্ভ দেখলাম, এবং
এটা কত ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি কার্ভ। এই কার্ভগুলো আমরা কিভাবে হিসাব করি, এই এসএফডি ডায়াগ্রামে যতটা কার্ভ থাকবে তার চেয়ে 1 অতিরিক্ত হবে বিএমডি ডায়াগ্রামে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা তৃতীয় যে অঙ্কটা দেখছি সেটা যদি আমরা সলিউশন করতে চাই, সেটা খেয়াল করো যে চিত্রে প্রদর্শিত বিমটি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এটা ক্যান্টিলিভার বিম না, এখানে ক্যান্টিলিভার লেখা আছে। এই বিম, এই যে চিত্র দেখতে পাচ্ছ, এই বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আবারও আসো যে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয়। এখানে যে দিয়ে দেওয়া হয়েছে প্রতিক্রিয়া দুইটা, একটা হচ্ছে এ তে প্রতিক্রিয়া, একটা হচ্ছে বি তে প্রতিক্রিয়া। দুইটা প্রতিক্রিয়া বল নির্ণয় করব। এ তে প্রতিক্রিয়া বল বললাম আর এ, বি তে প্রতিক্রিয়া বল বললাম আর বি, এবং এই আর এ এবং আর বি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা চাইলে মোমেন্ট এট এ বা মোমেন্ট এট বি সমান 0 লিখতে পারি। তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0, এবং এটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে পজিটিভ বললাম, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ বললাম। এটা ঘড়ির কাঁটার দিকে পজিটিভ বললে হিসাব করো। তাহলে প্রথমে আমাদের এখানে লোড বিন্দুতে যদি মোমেন্ট আর এ তো দিবে না, কেন এই বিন্দুতে গেছে। তাহলে আমরা এখন দেখি 50 কেজি পার মিটার, অর্থাৎ পার মিটারে 50 কেজি করে লোড আছে। তাহলে আছে কত মিটার পর্যন্ত, 4 মিটার পর্যন্ত। তাহলে এবং এটা আছে নিচের দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, এ সম্পর্কে আমাদের অধ্যায় 3-এ বিস্তারিত আলোচনা করা আছে। তোমাদের যাদের এখনো এই ঘড়ির কাঁটার দিকে ঘোরা না বিপরীত দিকে ঘোরা এই সম্পর্কে প্রবলেম আছে, তোমরা অবশ্যই অধ্যায় 3-এর লেকচারটা আরেকবার ভালো মতো দেখবা। তাহলে এটা নিচের দিকে আছে, এই জন্য এটা কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য প্লাস, বল কত 50 গুণন 4। তাহলে 50 গুণন 4 আমরা বল পেলাম, এবং দূরত্ব কত হবে এর মাঝ থেকে দূরত্ব। তাহলে এর মাঝামাঝি দূরত্ব 4 এর অর্ধেক কত, 2। তাহলে 50 গুণন 4 হচ্ছে বল, এবং 2 হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই লোডটা হয়ে গেল। তারপরে বল কত আছে 100, এটাও নিচের দিকে আছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই জন্য প্লাস 100 হচ্ছে বল ইনটু দূরত্ব কত 4। তাহলে 100 ইনটু 4। তারপরে কোন বল আছে, তারপরে আছে 200 কেজি, এটাও নিচের দিকে আছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এর সাপেক্ষে। তাহলে প্লাস 200 ইনটু দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 4 প্লাস 2 6। তাহলে এই যে 200 ইনটু 6 মাইনাস আরবি, মাইনাস কেন, এই যে আরবির এরো চিহ্ন উপরের দিকে আছে বলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আরবি ইনটু দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত মাথা পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 8। তাহলে মাইনাস আরবি ইনটু 8 সমান 0। আশা করি বুঝতে পারছো। সেখান থেকে আমরা পেয়ে গেলাম আরবি সমান 250 কেজি, যে আরবির মান পেয়ে গেলাম আমরা 250 কেজি। আবার এখন আমাদের কি দরকার, আরএ। এখন আরএ কিভাবে, এই চাইলে বি বিন্দুতে মোমেন্ট নিয়েও বের করতে পারো, যে সামেশন অফ মোমেন্ট এট বি, তাহলে আরএ বের হয়ে যাবে। তার চেয়ে সামেশন অফ ভার্টিক্যাল করা সহজ বলে আমরা সামেশন অফ ভার্টিক্যাল করেছি, না হলে আমরা সামেশন অফ মোমেন্ট এট বি নিলেও কিন্তু হবে, কিন্তু সেটা তুলনামূলক কঠিন বলে আমরা সহজ পদ্ধতিটাই নিয়েছি আর কি এখানে। তাহলে ভার্টিক্যাল করলে আরএ উপরের দিকে গেছে প্লাস, আরবি উপরের দিকে গেছে প্লাস। তাহলে 50 কেজি পার মিটার বল নিচের দিকে আছে, তাহলে মাইনাস 50 ইনটু 4, 100 কেজি নিচের দিকে মাইনাস 100, 200 কেজি নিচের দিকে মাইনাস 200 সমান 0। তাহলে আরবির মান বসিয়ে দিলাম 250। তারপর সেখান থেকে আমরা আর এর মানও পেয়ে গেলাম কত, 250 কেজি। তাহলে আমাদের প্রথম কাজ প্রতিক্রিয়া বল হিসাব শেষ হয়ে গেল। তাহলে পরবর্তী কাজ কি আমাদের, ফেয়ার বল হিসাব। ফেয়ার বল হিসাব করতে গেলে আমাদের প্রথমেই এই যে বলেছিলাম যে দাগ দিয়ে নেব। তাহলে ভেরিয়েশন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা দাগ আমরা দিয়ে নিলাম। এবং এখান থেকে এসএফডি এর জন্য আমরা একটা রেখা টেনে নিলাম, এসএফডি একক কেজি, এবং এটাকে আমরা বললাম 0 লাইন। তাহলে ভি এ লেফট কিছু নাই, শূন্য, শূন্য থেকে শুরু হচ্ছে আমাদের। ভি এ রাইট, রাইট মানে ঠিক এই বিন্দুতে আছে কত, এই যে দেখো এই বিন্দুতে 250 কেজি উপরের দিকে আছে, এই যে দেখো 250 কেজি আমরা উপরের দিকে দিয়ে দিলাম। সহজ, এটা কঠিন কিছু না। তোমরা দুই একটা অঙ্ক যদি ঠিকঠাক মতো একবার প্র্যাকটিস করো, আশা করি এই এসএফডি বিএমডি সম্পর্কিত সমস্যাগুলি আর তোমরা প্রবলেমে পড়বে না। এবং আরেকটি কথা বলে রাখি যে পঞ্চম পর্বে উঠলে কিন্তু তোমাদের থিওরি অফ স্ট্রাকচার নামে আরেকটি নতুন সাবজেক্ট আসবে, এবং সেই সাবজেক্টের প্রথম অধ্যায় শুরু হবে এই এসএফডি এবং বিএমডি অঙ্ক নিয়ে। সেহেতু এই অধ্যায়ের
অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই, কেন পরের চ্যাপ্টার পরের যে থিওরি অফ স্ট্রাকচার আছে সেটা ভালো মতো বুঝতে গেলে তোমাদের এই এসএফটি বিএমটি ভালো মতো এখানে জেনে যেতে হবে, না হলে কিন্তু তখন তুমি কিছু বুঝতে পারবে না, তোমার জন্য কঠিন হয়ে যাবে। তারপর আমরা কোন বিন্দুতে চলে যাব, ভিসি লেফট। ভিসি লেফট হিসাব করব কি করে, আগে থেকে আছে কত প্লাস 250 এবং এখানে 50 গুণন 4, লোড কোন দিকে আছে নিচের দিকে, তাহলে মাইনাস 50 গুণন 4, এটা মান পেলাম আমরা, যোগ বিয়োগ করে পেলাম প্লাস 50, অর্থাৎ লাইনের উপরেই আছে, এই যে দেখো প্লাস 50 মান পর্যন্ত আমরা পেলাম। তারপর এখন সি, ভিসি রাইটে সি বিন্দুতে এখন কত লোড আছে 100 কেজি নিচের দিকে, আগে মান কত ছিল আমাদের প্লাস 50 এবং 100 কেজি নিচের দিকে জন্য মাইনাস 100, সেখান থেকে আমরা পেলাম মাইনাস 50, এই যে দেখো মাইনাস 50 পর্যন্ত চলে আসলাম। তারপরে আমরা কোথায় চলে যাব, ভিডি তে, ভিডি লেফটে, ভিডি লেফট পর্যন্ত এর মাঝখানে তো আর কোনো বল নাই, তাহলে ভিডি লেফট আমরা ভিসি রাইটে যা ছিল সেই মানটাই দিয়ে দেব, তাহলে ভিসি রাইটে আমাদের কত মান পেলাম মাইনাস 50, মাইনাস 50 বলটাই দিয়ে দিলাম। এখন যে এখানে আমরা সোজা মাইনাস 50 কেজি পর্যন্ত বলটা দিয়ে দিলাম, তাহলে এখন ভিডি রাইট কত হবে, এখানে দেখো দুই বিন্দুতে কত কেজি বল আছে 200 কেজি বল আছে, তাহলে আগে থেকে আমার ছিল মাইনাস 50 এবং 200 কেজি আছে মাইনাস, তাহলে মাইনাস এটা 200 হবে, তাহলে মাইনাস 200 সমান আমরা পেলাম কত মাইনাস 250 কেজি, এই যে দেখো আমরা মাইনাস 250 কেজি চলে গেলাম। তারপর আমরা কোথায় যাব, ভিবি লেফটে, তারপর এটা ভিবি লেফট হবে, ভিএ না, ভিবি লেফটে, ভিবি লেফটে কত হবে এই পর্যন্ত মাঝখানে কিছু নাই, তাহলে মাইনাস 250, তাহলে মাইনাস 250 পর্যন্ত চলে গেলাম। এবং ভিবি রাইটে আমরা কত পেলাম, এই যে মাইনাস 250 এবং এখানে আরবিতে কত মান আছে 250, এটা কোথায় আছে উপরের দিকে, তাহলে মাইনাস 250 প্লাস 250, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 0 এবং এসএফডি ডায়াগ্রাম 0 থেকে শুরু হয়ে এবং 0 তেই শেষ হলো। আশা করি বুঝতে পারছো যে এসএফডি ডায়াগ্রাম আমাদের অঙ্কন শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এবং এই যে দেখো যে জিরো লাইনের উপরে আছে এখানে একটা অংশ, এটা পজিটিভ, নিচে যে অংশ থাকবে সেগুলিকে আমরা কি বলবো নেগেটিভ, আগের মতোই আমরা হিসাব করে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কাজ কি, বেন্ডিং মোমেন্ট হিসাব করা। তাহলে বেন্ডিং মোমেন্ট হিসাব কিভাবে করব, বেন্ডিং মোমেন্টের একটা রেখা টেনে নিলাম, এটাকে বিএমডি ডায়াগ্রাম বললাম, একক দিলাম কেজি মিটার, জিরো লাইন, তাহলে মোমেন্ট এট এ বিন্দুতে মোমেন্ট কত 0, তার আগে কিছু নাই। এবার আসবো মোমেন্ট এট সি, মোমেন্ট এট সি তে এই যে এখানে ট্রাপিজিয়াম একটা অংশ আছে এবং এটা পজিটিভ বলে এখানে প্লাস দিলাম, ট্রাপিজিয়াম অংশের ক্ষেত্রফল কত হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, হাফ গুণন সমান্তরাল বাহু কত, এই যে দেখো 250 আর 50, এই দুইটা বাহুর যোগফল গুণন উচ্চতা, উচ্চতা কত, এই যে এইটা 4 মিটার, এই 4 মিটার দিয়ে দিলাম, আমরা পেলাম কত 600 কেজি এবং এখান থেকে আমরা দিয়ে দিলাম এই মানটা কত পেলাম আমরা 600 কেজি। এবং এই কার্ভটা কত হবে 2 ডিগ্রি কার্ভ, কেন যে এখানে দেখো যে 1 ডিগ্রি কার্ভ আমাদের দেয়া আছে। তারপর আমরা আসি মোমেন্ট এট ডি, মোমেন্ট এট ডি তে আমাদের আগে থেকে আছে কত প্লাস 600 দিয়ে দিলাম এবং এখানে নেগেটিভ মান আছে এইজন্য নেগেটিভ এরিয়া আছে এইজন্য মাইনাস দিলাম এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত মাইনাস 50 গুণন 2, তাহলে সেখান থেকে আমরা পেলাম পজিটিভ 500 এবং এটা কত ডিগ্রি কার্ভ 0 ডিগ্রি, এইজন্য এখানে আমরা স্ট্রেট লাইন দেব, কিন্তু এটা দেখো এটা কার্ভ এবং এটা স্ট্রেট লাইন, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে। এবং এটা কিভাবে খেয়াল করব, এটা খেয়াল করব আমরা এসএফডি ডায়াগ্রামের চিত্র দেখে, এবং এই মানটা আমরা কত পেয়ে গেলাম প্লাস 500। এবং আমরা এবার কোথায় চলে যাব, মোমেন্ট এট বি তে, মোমেন্ট এট এটা হচ্ছে মোমেন্ট এট বি তে, এটা এ না, এটা হচ্ছে মোমেন্ট এট বি, তাহলে মোমেন্ট এট বি তে এখন আমরা কি করব, মোমেন্ট এট বি তে দেখো মোমেন্ট এট বি তে আমাদের আগে থেকে ছিল প্লাস 500 এবং এইটুকুর এরিয়া কত মাইনাস 250 ইন্টু 2, তাহলে মাইনাস 250 ইন্টু 2 সমান 0 এবং এটা আমরা 0 তে চলে আসলাম। তাহলে এখানে দেখো বিএমডি ডায়াগ্রাম আমরা 0 তে শুরু করে আবার 0 তে শেষ হয়ে গেলাম। আশা করি এসএফডি এবং বিএমডি সম্পর্কিত আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। বাকি যে সমস্ত প্রবলেমগুলি বইতে আছে তোমরা এই যে প্রবলেমগুলি আমি তো তোমাদের টোটাল 5টি প্রবলেম করে দিলাম এসএফডি এবং বিএমডির, সেই প্রবলেমগুলি দেখে দেখে যদি তোমরা বাকি প্রবলেমগুলি করো আশা করি এই জাতীয় সমস্যা থাকবে না। তাহলে বাসায় করার জন্য একটা কাজ থাকবে, যে এখানে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা উঠিয়ে নেবে খাতায় এবং পরবর্তীতে তুমি সেটা সলিউশন করে তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে অবশ্যই দেখাবা।
এবং এই ক্লাসটি পুনরায় দেখতে হলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bt/dt এবং মনোযোগ দিয়ে সবাই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকেই ধন্যবাদ।